ভিন রাজ্যে বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশি বলে হেনস্থার শিকার হচ্ছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। আর এই ইস্যুকে হাতিয়ার করে পথে নামছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পথে হাঁটবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি পরিযায়ী শ্রমিকদের প্রতি তৃণমূল কংগ্রেসের লড়াই, নাকি এটা শুধুমাত্র রাজনৈতিক অস্ত্র তাদের কাছে? দেখে নিন একটা বিশেষ প্রতিবেদন। নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এ ভারতকে ভারত তীর্থ বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাছাড়া সকল নাগরিক দেশের যে কোনো রাজ্যে বসবাস করার অধিকার দেয় ভারতের সংবিধান। কোথায় ভারত তীর্থ বা কোথায় সংবিধান? গোটা দেশ জুড়ে নিরাপত্তার অজুহাতে বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশি বলে হেনস্থার শিকার করছে, এমনটাই অভিযোগ। এই তালিকায় রয়েছে উত্তরাখণ্ড, ওড়িশা, বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরা। তৃণমূলের অভিযোগ, 22 লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক হেনস্থার শিকার বিজেপি শাসিত রাজ্যে। বাংলা বললেই বাংলাদেশি বলে ভাগানো হচ্ছে। আমি স্পিকারকে অনুরোধ করেছি, বাংলা ভাষীটা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী না পশ্চিম বাংলার বা ভারতের বাংলা ভাষী? আপনি দয়া করে, আপনি যখন এতই জানেন, আপনাকে তালিকা, আধার কার্ড এবং ডিটেলস নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া উচিত। এটা আমি উনাকে অনুরোধ করেছি। স্পিকারকে তো আমি নির্দেশ দিতে পারি না। দেখুন, বিজেপি যে ভয়ঙ্কর চক্রান্তটা করছে বাঙালিদের বিরুদ্ধে, বাংলা ভাষীদের বিরুদ্ধে, যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যেখানে বিজেপি সরকার আছে, কেউ বাংলায় কথা বললেই সঙ্গে সঙ্গে তাকে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। তার নথি রয়েছে, সে হয়তো ভারতীয়, সে পশ্চিমবঙ্গে থাকে বা সে বাঙালি। আরে বাংলা বলা মানেই তো সে বাংলাদেশি নয়। তো এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া প্রতিবাদ করেছেন এবং এই অপকীর্তিগুলো হচ্ছে, সেগুলো তো ধরা পড়ছে, প্রমাণ হচ্ছে। তার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর মধ্যে রোহিঙ্গা, মুসলমান ইত্যাদি এইসব দিয়ে একটা কুৎসা আরম্ভ করেছেন। আজব কথা। দিল্লির বাঙালি কলোনিতে বিদ্যুৎ ও জল বন্ধ করে দেওয়া হয়েছে। অসম, ত্রিপুরার মতো ডাবল ইঞ্জিন সরকারেও বাংলা বললেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নয়তো জেলে রাখা হচ্ছে, এমনটা অভিযোগ। বৈধ পরিচয়পত্র দেখালেও জেলে পাঠানো হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের। হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে বাংলা ভাষায় কথা বলা মানুষ দ্বিতীয় সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ? হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গের মতো রাজ্য আছে যেখানে বাংলাভাষীরা সংখ্যাগরিষ্ঠ? হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন যে এই বাংলাভাষী মানুষ সবচাইতে বেশি দেশের স্বাধীনতায় রক্ত ঝরিয়েছে, দেশকে সবচাইতে বেশি নোবেল পুরস্কার তুলে দিয়েছে? আজকে সেই মাতৃভাষায় কথা বলা মানে বাংলাদেশি তকমা শুনতে হবে? ভারতবর্ষের বাঙালিরা তার মানে ভারতীয় নয়? এই বক্তব্যের মাধ্যমে বিজেপি প্রমাণ করলো, এর আগেও বহুবার তারা প্রমাণ করেছে যে বাঙালি জাতিকে তারা সহ্য করতে পারে না, বাংলা ভাষাকে তারা সহ্য করতে পারে না, যেই কারণে জয় বাংলা স্লোগানে তাদের আপত্তি। আমরা যখন আমাদের মাতৃভাষার নামে জয়ধ্বনি দিই, সেটাই তাদের আপত্তি। তাদের ভারতবর্ষের অন্যান্য কোনো রাজ্যে তাদের নির্দিষ্ট রিজিওনাল স্লোগানে আপত্তি হয় না। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 128 ধারায় পরিচয় গোপন করে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হচ্ছে। কড়া নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত অভিযোগের সুরে বলেন, 22 লক্ষ বাঙালি ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন, অথচ 1.5 কোটি ভিন রাজ্যের বাসিন্দা বাংলায় বসবাস করেন। তাদের তো হেনস্থা করা হচ্ছে না। প্রতিবাদে বুধবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের আরও অভিযোগ, বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থার ইস্যুতে বঙ্গ বিজেপি মুখ খুলছে না। মুখে কুলু পেটেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পিকটি নট। অনেকেই বলছেন বিজেপির হিন্দুত্বের অস্ত্র ভোঁতা করতে বাঙালি অস্মিতাতে শান দিতে চাইছে তৃণমূল। অন্তত এই ইস্যুতে তৃণমূলের গ্লাভস হাতে ঢুকিয়ে ব্যাট হাতে প্রতিবাদে সরব হচ্ছে বামেরাও। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশি হিসাবে হেনস্থার শিকার হচ্ছেন। প্রতিবাদে পথে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এটা কি তৃণমূলের পরিযায়ী শ্রমিক প্রীতি, না শুধুই রাজনীতি? কখনো অপরাধ নয়। কেন অপরাধ হবে? যারা করছে তারা অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিচ্ছে না এই গভর্নমেন্ট। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। উপায় তো আছে, করছে না। আমাদের গভর্নমেন্ট দেখলাম যে ওরা অ্যাকশান নিচ্ছে, প্রতিবাদ করছে। খুব ভালো ইনিশিয়েটিভ এটা। কেন করবে না? কেন তাড়াবে? আমাদের এখানে তো কোটির বেশি লোক বসবাস করে, প্যারাজ আমাদের বাঙালি তো অনেক কম বাইরে। তাদেরকে কেন? ভারতের লোককে যে কোনো জায়গায় বসবাস তার মৌলিক অধিকার, কেন তাড়াবে তাকে? এটা ভুল করা হচ্ছে, ঠিক নয়।
বাঙালি, আমরাও তো বাঙালি, আমরা ও রাজ্যে গেলে কি আমাদের তাড়িয়ে দেবে? বাংলা কথা বলেছি বলে তাড়িয়ে দেবে? এটা ঠিক নয়, অন্যায় করছে। হ্যাঁ, সে নিশ্চয় হবেই তো, ওটা তো চাইছে তো বাঙালিদের তাড়াবে, শেষ করে দেবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে বাঙালি, আরে এটা তো বাংলা রাজ্য, বাংলায় থাকবেন তো অন্য রাজ্যে লোক থাকবে বেশি না? আমরা কেন তাড়াবো? ভারতবর্ষে সব রাজ্যে সবাই থাকতে পারবে, সবার অধিকার আছে। এটা ঠিক, এটা তো অন্যায় নয়। 100 বার প্রতিবাদ করা উচিত, সবারই প্রতিবাদ, সরকার কেন, সব জাতিরই করা উচিত। এটা ভীষণভাবে ঘৃণ্য একটা অপরাধ বলে আমি মনে করি। রাষ্ট্রীয় চক্রান্তে বাংলাভাষীদের উপরে ভীষণভাবে অত্যাচার, এবং এটা একটা আগামী বিরাট পরিকল্পনার একটা সূত্রপাত বলে মনে করছি আমি। এটা ভীষণভাবে ঘৃণা করি। ভারতবর্ষের বুকে যেখানে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সমস্ত রকম ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সেই নানা পরিধানের মধ্যে এই যে একটা বিভাজন করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এটা একেবারে আন্তরিকভাবে ঘৃণা করি আমি। এটা কখনোই ভারতবর্ষের বুকে এই পরিকল্পনাটা কার্যকরী হোক আন্তরিকভাবে চাই না, এবং বাঙালিরা যেন সমস্ত জায়গা সম্মানের সঙ্গে বাঁচতে পারে, যেতে পারে। পরিযায়ী শ্রমিকরা বিশেষত, তারা যেখানে যেখানে কাজ করছে, তাদের জীবন জীবিকার প্রয়োজনে, রুটি রুজির প্রয়োজনে তারা সসম্মানে যাতে কাজ করতে পারে। শুধু ভারতবর্ষ সরকার কেন, প্রত্যেকটা রাজ্য সরকারেরও সেদিক থেকে তৎপর হওয়া উচিত, এবং সেদিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা মন্দেরও ভালো। একটা সরকার যে বাঙালি ভাষার মানুষের সম্মান রক্ষা করার জন্য যে চেষ্টা করছে, এটা আন্তরিকভাবে গ্রহণযোগ্য বলে মনে করি, এবং কেন্দ্রীয় সরকারের এই ঘৃণ্য চক্রান্তকে ঘৃণা করি। এ তো অনেকদিন থেকে চলছে, এটা 2014 সালের ইয়ে থেকে চলে। এগুলো তো ভালো জিনিস নয়, খারাপ জিনিস। সব আমাদের পুরো ভারতবর্ষের মানুষ সব জায়গায় করে কমে খাবে, সব ভাষাই চলবে, এটাই বলবো। আর এটা হিংসাবাজি, এই তো নেতারাই এরকম করাচ্ছে, পাবলিক করছে না। নেতারা কিছু গুন্ডাগর্দি করছে, এইসব নেতারা করাচ্ছে। সরকারের পক্ষ থেকে হোক, আম পাবলিক থেকে হোক, মানবতা থাকা দরকার। এটা খুবই নিন্দাজনক। এই পরিস্থিতি অতীতে ছিল না, বিগত এক যুগ বলতে পারেন। এটা সারা ভারতবর্ষে একটা সম্প্রদায়, নির্দিষ্ট একটা সম্প্রদায় এটা প্রমোট করার চেষ্টা করেছে, যেটা স্বাধীনোত্তর ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে বিভিন্ন মনীষী এটাকে প্রচণ্ডভাবে প্রতিবাদ এবং বিরোধিতা এবং স্তব্ধ করার চেষ্টা করেছিল। এবং হিন্দু ধর্মের যিনি ইন্টারন্যাশনালি যিনি প্রচারক, স্বামী বিবেকানন্দ, তিনিও এই ধর্মীয় গোঁড়ামিকে বিশেষভাবে বিরোধিতা করেছেন এবং জনগণের উদ্দেশ্যে এটা থেকে বিরত থাকতে বলেছেন। ফলে একটা অশুভ শক্তি যেটা কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন হিন্দি বলয়গুলোতে, বিশেষ করে হিন্দি বলয় রাজ্যগুলোতে, এটা খুবই নিন্দাজনক, এবং আন্তর্জাতিকভাবে ভারতের সুনাম এতে বিঘ্নিত হচ্ছে। এবং সারা পৃথিবীতে আপনারা খবর নিলে বুঝতে পারবেন, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতেও খবর নিলে বুঝতে পারবেন, এশিয়ার বাইরেও, সেখানে কিন্তু ইউরোপ কান্ট্রিতে এ নিয়ে ভারতের বিরুদ্ধে একটা নিন্দার ঝড় উঠেছে। যেই ভাষায় কথা বলে মানে তার বক্তব্য পেশ করতে পারে, এটাকে সম্মান করা উচিত প্রত্যেকটা মানুষেরই। আমি আপনাকে অসম্মান করব বা আপনার ভাষাকে অসম্মান করব, আমাকেও তো অপদস্থ অসম্মানিত হতে পারে কারোর না কারোর ক্ষেত্রে। তো আমি বলবো এটাকে আমরা যেহেতু সবাই মিলেমিশে থাকতে চাই বা থাকতে পারি, তো এগুলো মেনে নেওয়া উচিত। এটা তো খুবই অন্যায়। বাংলা ভাষা কথা বলে যে এটাকে আমরা চালাতে হবে, তো কোনো মানে নেই। এই জন্য তো প্রতিবাদ সবাই করা উচিত। ওরা মনে করছে যে যদি বাঙালি উঠিয়ে যায় তাহলে তো মুশকিল, তাহলে তো দখল করে, যেমন যেহেতু নেতাজি সুভাষ বোসকে যেভাবে তাড়ানো হলো, বাংলা হচ্ছে ওকে সেইভাবেই মনে করছে যদি আবার উঠে যায়, নতুন মসনদ যদি দখল করে না, ওই জন্যই। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত, আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিজেপির হিন্দুত্ব অস্ত্রকে ভোঁতা করতে পরিযায়ী শ্রমিক হেনস্থা ইস্যুকে সামনে এনে পথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোথাও বাঙালির যে অস্মিতা সেটা জাগিয়ে তোলার চেষ্টা করছেন বা শান দিতে চাইছেন। কারণ 2021 বিধানসভা নির্বাচনে আমি দেখেছিলাম আমরা যে তৃণমূল কংগ্রেস এই বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে বিজেপিকে বহিরাগত দল আখ্যা দিয়েছিলেন। সেটা কি এবারেও সফল হবে? এই বিষয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। এবারে কি সফল হবে? সফল হবে না ব্যর্থ হবে এটা তো এই মুহূর্তে বলা যায় না। তবে বাঙালির যা দুর্ভাগ্যের মধ্যে দিয়ে বাঙালি চলছে, তার জন্য যদি দায়ী কাউকে করতে হয় তাহলে এই সরকারকে। এরা চৌর্যবৃত্তিকে প্রাতিষ্ঠানিক করেছে, সব জায়গাতে করাপশন। এরা
বালি খায়, পাথর খায়, কয়লা খায়, মাটি খায়, চাকরি বিক্রির টাকা খায়, এরা সর্বভোগ, এদের খিদে মেটে না। বাঙালিকে কয়েক দশক তো পিছিয়ে দিয়েছে, এখন নতুন মায়া কান্না কাটছে যে ওরা বাঙালির রক্ষাকর্ত্রী রক্ষাকর্তা। ছোটবাবু বঙ্গেশ্বরী দুজনই পথে নামবেন, তাদের কি এসে যায়? লক্ষ লক্ষ বাঙালি ছেলে মেয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করে বা পড়তে যায়, কেউ হেনস্থার মুখে পড়ে না তো, কারণ তারা ভারতের নাগরিক, বৈধ নাগরিক। অন্যান্য রাজ্যে মানুষ এখানে কাজ করে, হেনস্থা হয় না, বৈধ নাগরিক। এদের দরদ হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গাদের প্রতি। সাকুল্যে বোধহয় 1000 জনকে ডিটেন করেছে সব মিলিয়ে। তাহলে তুমি পরিযায়ী শ্রমিক তোমার রাজ্যের বাইরে থেকে অন্য রাজ্যে যাচ্ছে, তাহলে তথ্যপুঞ্জি তোমার কাছে নেই কেন? সেটা তো অন্য রাজ্যে পাঠাতে পারে যে এরা গেছে, এদের চেক নিজেই আগে থেকে ঘরের মাঠে চেক করলে কে অনুপ্রবেশকারী কে রোহিঙ্গা সেটা সহজেই আইডেন্টিফাই করতে পারতো। সেটা তো নিজেরা করেনি, এখন বাইরের রাজ্যে সরকার করতে চাইছে, তখন বাধা দিচ্ছে, বলছে বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলা হচ্ছে। আর উনি যেসব শব্দবন্ধ ব্যবহার করছেন, নতুন নতুন শব্দবন্ধ, জানি না সুনীতিবাবু টাবু বেঁচে থাকলে এগুলো কিভাবে দেখতেন, কোনটা শিল্পান্ন, কোনটা শুভান্ন, কোনটা উপান্ন, জানি না। উনি বাংলা ভাষার প্রতি তার দরদ কত, আমাদের তো দরদ আছে, আমরা তো বাংলা মিডিয়াম স্কুলেই পড়াশোনা করেছি, এখানেই আছি। এগুলো হচ্ছে জিগির তোলা, নজরটা ঘোরানো, ডাইলিউট করা। হাইকোর্ট বলেছে যে ফ্রডস্টারদের বাঁচাবার জন্য রাজ্য সরকার সওয়াল করছে আদালতে গিয়ে, চিহ্নিত দাগীদের বাঁচাবার জন্য রাজ্য সরকার সওয়াল করছে। তো সব নিয়েই তো মুখটা পড়েছে, এখন কিছু তো খড়কুটোর মতো আঁকড়ে ধরতে হবে, সেই জন্য এই বিষয়টা পেয়েছে, কিচ্ছু হবে না। নোবডি কেয়ারস অ্যাবাউট দ্যাট। সবাই জানে বাংলার ছেলেমেয়েরা অন্যান্য রাজ্যে ভালোই আছে, সবার সঙ্গে মিলেমিশে আছে, অন্য রাজ্যের লোকজনও বাংলাতে এসে ভালো আছে। ভারতে সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকে, কাউকে ভাষার জন্য, বাংলায় কথা বলার জন্য হেনস্থা হতে হয় না। যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাদেরকে ডিটেন করা হয়েছে, তারা আদৌ কি ভারতের নাগরিক, এটাই তো প্রশ্ন। আর যাদের জিজ্ঞাসাবাদ পরে প্রমাণিত হয়েছে ভারতের নাগরিক, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর অবৈধভাবে কাগজপত্র জোগাড় করা এই রাজ্যে কোনো সমস্যাই নয়, বুড়ি বুড়ি প্রমাণ আছে। বাংলাদেশি আর রোহিঙ্গাদের প্রতি দরদ উতলে পড়ছে, কারণ এরা দুধের গাই, ওনাকে ভোট দেয়, তাই ওদেরকে বাঁচাবার জন্য উনি পথে নেমেছেন। আর লক্ষ লক্ষ বাঙালি ছেলে মেয়ে ভিন রাজ্যে পড়াশোনা করছে, চাকরি করছে, ব্যবসা করছে, হ্যাঁ, কোনো অসুবিধার মুখে তারা পড়েন না। উনি এইসব করে তাদের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন। উনি কালকে বলেছেন সাংবাদিক সম্মেলন করে যে 1.5 কোটি ভিন রাজ্যের মানুষ এ রাজ্যে থাকেন। ভালো তো, কর্মসংস্থান। আমরা তো কিছু বলছি না, আমরা হেনস্থা করছি না। উনি বলছেন অন্য রাজ্যের বাঙালিদের তো কোনো হেনস্থা হয় না। কে বলেছে হেনস্থা? হায়দ্রাবাদে যান, উড়িষ্যায় যান, গুড়গাঁওতে যান, পুনায় যান, কোথায় বাঙালিদের হেনস্থা করা হয়? যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটকেছে, তথ্য চেয়েছে, ডকুমেন্টস চেয়েছে, তারা যে ভারতীয় নাগরিক মাননীয় বুঝছেন কি করে? তথ্য দিয়ে সহায়তা করলেই তা হয়। অন্য রাজ্যের পুলিশ আটকেছে, অন্য রাজ্যের পুলিশকে এত অপেশাদার নাকি? আর ওনার পুলিশ একেবারে সব দিক থেকে কামাল করে দিচ্ছে। সব হাস্যকর কথা। উনি ভোটের জন্য করছেন, উনি ভোট ছাড়া কিন্তু কিচ্ছু বোঝেন না, সেটাই করছেন। কি হবে? এটা কিচ্ছু হবে না। এসব দেখে মানুষ হাসছে, ভাবছে যে মরিয়া হয়েছে, প্যানিক রিয়াকশন। কিন্তু এখানে তো প্রশ্ন উঠতেই পারে যে তাহলে এত পরিযায়ী শ্রমিক কেন বাংলা থেকে? শিল্প নেই, কলকারখানা নেই, এটা তো রাজ্য সরকারের ব্যর্থতা। তাহলে রাজ্য সরকারের সাফল্য কোথায়? কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারকে সাফল্য বললে সাফল্য, এইসব কাজ অনেকে করে। কলকারখানা কোথায়? কর্মসংস্থান কোথায়? এত পরিযায়ী শ্রমিকের সংখ্যা কেন? শিক্ষাটা তো একদম অবস্থা শেষ করে দিয়েছে এরা, এটা নিয়ে তো আর কারুর মনে কোনো সামান্য সংশয় নেই। কালকেই নবান্ন অভিযান করলেন চাকরিহাটেরা। না, সে তো আমরা সবাই দেখছি। এরপরে তো প্রাথমিক আসছে, তো ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে, যা ধারণা। সামলান মান, কত আর চোর ডাকাতদের উনি আড়াল করবেন? উনি কালকের পথে নামছেন, এই ইস্যুতে উনি পথে নামবেন। তো কোথাও কি মনে হচ্ছে উনি শুধুমাত্র রাজনৈতিক অস্ত্র হিসাবে এটা ব্যবহার করছে? যদি উনি রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝেন না, শুধু ভোটটা বোঝেন। কিভাবে ভোটটা পাওয়া যায়, কি করে
সেন্টিমেন্টের সুরসুরি দেওয়া যায়, কিভাবে মুসলমান ভাই বোনদের কাছে বিজেপির জুজু দেখানো যায়, এগুলো অত্যন্ত ভালো বোঝেন। এই যে আজকে ক্লেম করেছেন এক্সেন্ডেলে বেকারত্বের হারে বাংলার গড় দেশের থেকে কম। আরে দেশ তো অতগুলো রাজ্যকে নিয়ে গঠিত, তা দেশের গড় যখন হয় সমস্ত রাজ্যকে নিয়ে হয়, সেটা উত্তর পূর্ব ভারত আছে, জম্মু কাশ্মীর আছে, অন্যান্য অনেক রাজ্য আছে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শিল্পোন্নত রাজ্যগুলোর ধারে কাছে নেই। তো ওইসব গড় দেখিয়ে আবার মানুষকে টুপি দিচ্ছেন। উনি নীতি আয়োগের বৈঠকে যাবেন না, আবার নীতি আয়োগ যদি কিছু বলে সেটাকে নিয়ে ওনার হাসি মুখের ছবি সব জায়গায় ছড়িয়ে পড়বে। এর তো দ্বিচারিতা। আজকেরই মহুয়া মৈত্র একটা অভিযোগ করেছেন যে উত্তরাখণ্ডে নাকি বাঙালিদেরকে ধরে রাখা হয়েছে, তাদের বৈধ কাগজ দেওয়ার পরেও তাদের ছাড়া হচ্ছে না। তাহলে উত্তরাখণ্ডের সরকারের সঙ্গে যোগাযোগ করুক এই সরকার, যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এগুলো অ্যামিকেবল সেটেলমেন্ট হবে। সারা ভারতবর্ষে কড়া বাঙালিকে হেনস্থা করা আছে, কটা প্রচুর পর্যটক যাচ্ছেন, কাজের সূত্রে বহু মানুষ যাচ্ছেন, কোথায় হেনস্থা হয়েছে? দিল্লিতে তৃণমূল কংগ্রেস জয় হিন্দ কলোনিতে অবস্থানে বসেছে, এটাও কি একটা পলিটিক্স ইস্যু হতে পারে? ওই দেখো, ওরা তো কুচবিহারের লোক সব ম্যাক্সিমাম। যারা বৈধ কোনো অসুবিধা নেই, অবৈধদের জায়গা নেই। খুব সিম্পল, বৈধ হলে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন কোনো সমস্যা নেই, ভারতের নাগরিক সবার মতো সমান সুযোগ সুবিধা পাবে। কিন্তু জালি জোচ্চুরি করে কাগজপত্র বানিয়ে ভারতের নাগরিক হিসাবে যারা পরিচয় দিচ্ছেন তারা তো আদতে ভারতের নাগরিক নয়, তারা তো ভিনদেশী, তাদেরকে ডিপোর্ট হতে হবে। এটাই তো তৃণমূল বলছে যে বেশি করে যে সমস্ত রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, উনি অ্যাকচুয়ালি তৃণমূল নিশানা করছে অসম ত্রিপুরাকে, এই সমস্ত রাজ্যে বেশি করে এই ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন বাঙালিরা। অসম, ত্রিপুরা এগুলো তো সীমান্তবর্তী অঞ্চল বাংলাদেশ, এখান থেকে তো ইনফ্লাক্স হয়। ভারতবর্ষের 200টা জেলার জনবিন্যাস বদলে গেছে, পশ্চিমবঙ্গের 5-6টা। তো অনুপ্রবেশকারীদের যদি আটকানো না যায়, রোহিঙ্গাদের যদি বিতরণ করা না যায়, যদি ফেন্সিং না করা যায়, তো এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বিজেপির পক্ষ থেকে একাধিকবার আমরা শুনেছি যে বাংলার যে ভোটার তালিকা সেখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গাদের ঢোকানো হয়েছে, এটা কি সত্যি? সত্যি মিথ্যা জানি না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলেই তো সবটা জানা যাবে। অবৈধ ভোটার তো আছেই, মৃত ভোটারের নাম আছে, ভিন রাজ্যে বাঁকাবাকি ভাবে চলে গেছে এমন আছে। এটা হোক না, হলে তো জানতে পারবো প্রকৃত ভোটারদের সংখ্যা কত। একদম আপনার কাছে আমার শেষ প্রশ্ন একটা, নির্বাচন কমিশন বলছে যে বিহারের যে ভোট আসছে বিধানসভা, তার আগে যে ভোটার তালিকা থেকে যারা অবৈধ তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, সেখানে কিছু বাঙালিও বাদ করেছেন স্বাভাবিকভাবে। তৃণমূল এটাকেও অভিযোগ করছে যে বিহারে বিজেপি জেতার জন্য এই ইস্যুটাকে ওরা সামনে আনছে যে বাঙালিকে বিতরণ করে। ও বিজেপি সমর্থকদের নামও বাদ যাবে যদি সে অবৈধ হয়, যদি কাগজপত্র না থাকে। 35 লক্ষ এখন অব্দি খোঁজ পাওয়া গেছে। তৃণমূল তো অভিযোগ করলে হবে না, ওরা এখানে চেঁচা মেচি রাস্তায় নামতে পারে, জনজীবন বিপর্যস্ত করতে পারে, অ্যানার্কি তৈরি করতে পারে আন্দোলনের নামে। কি হবে? নির্বাচন কমিশন থোড়ি না শুনবে, কিচ্ছু শুনবে না। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সারা ভারতবর্ষে হবে, প্রকৃত ভোটার তালিকার নিরিখে ভোট করতে হবে, যাতে একজনও রোহিঙ্গা বাংলাদেশি না থাকে। এই ইস্যুতে অন্তত তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিবাদ জানাচ্ছে বামপন্থীরাও। কোথাও কি বিরোধীরা? তো তৃণমূলের বি টিম, তৃণমূল যা করছে ওরা একদিন পরে তাই করে। বিজেপির আটকানোর জন্য দুজনে কি হাতে হাত মিলতে পারে? হ্যাঁ, বকলমে মিলে যাবে, ওরা সব পারে, শূন্য থেকে মহাশূন্যে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিন রাজ্যে বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশি বলে বিতরণ করা হচ্ছে অভিযোগ তৃণমূলের। এই ইস্যুতে পথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি বৈধ কাগজ থাকে তাহলে প্রশাসন কিভাবে তাদের জেলে পুরতে পারে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। তাহলে রাজ্য সরকারের উচিত যে রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আটকে পড়ছেন তাদের সাথে যোগাযোগ করে প্রশাসনিক লেভেলে সমস্যার সমাধান করা। তাহলে কি এই আন্দোলনের প্রয়োজন ছিল না? অনেকে বলছেন এই পরিযায়ী শ্রমিকটাকে অ্যাকচুয়ালি হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতাকে জাগিয়ে 2026 বিধানসভা নির্বাচনে আবার বাজিমাত করতে চাইছে। এটা শুধুমাত্র নির্বাচনীয় অস্ত্র তাদের কাছে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য আপনারা চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।